আলাইকুম। আজকে আমরা বেসিক গ্রামারের 1 নাম্বার ক্লাসটা করব। আমাদের আজকের টপিক হচ্ছে সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্স ভালোভাবে জানতে হবে আমাদের, একদম বেসিক গ্রামার একদম শূন্য থেকে জিরো থেকে শুরু করতে হলে। তাহলে সাধারণত সেন্টেন্সের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। তাহলে আমরা দুইটা সেন্টেন্স দিয়ে বুঝবো সাবজেক্ট এবং প্রেডিকেটটা। আমি দুইটা সেন্টেন্স যদি লিখি, দুটা বাক্য যদি লিখি, লিখলাম আই গো টু স্কুল। আরেকটা সেন্টেন্স লিখলাম হি ইজ এ গুড বয়। আই গো টু স্কুল, হি ইজ এ গুড বয়। তাহলে এই পুরাটাই দুইটা বাক্য। তাহলে বাক্যে কয়টা অংশ থাকবে? দুইটা, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তাহলে স্কুলে যাচ্ছেটাকে আমি, তাহলে আইটা হবে এখানে সাবজেক্ট। আর একটা সহজ উপায় হলো সাবজেক্ট সাধারণত বাক্যের প্রথমেই থাকে, প্রথমে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, বাকি অংশ থাকবে। তাহলে আই সাবজেক্ট, গো টু স্কুল পুরাটাই হচ্ছে প্রেডিকেট। তারপরে হি ইজ এ গুড বয়, তাহলে সে একজন ভালো ছেলে। তাহলে এখানে ভালো ছেলেটাকে হি, অর্থাৎ তাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে যে হি ইজ এ গুড বয়। তাহলে এই বাক্যের সাবজেক্ট হলো হি, আর সাবজেক্টের পরে যে পুরো অংশটা আছে ইজ এ গুড বয় পুরোটাই হইল প্রেডিকেট। তাহলে সাবজেক্ট দুইটা বাক্যে সাবজেক্ট হলো আই এবং হি। আই এবং হি হচ্ছে সাবজেক্ট এবং পরের পুরো অংশটাই হচ্ছে প্রেডিকেট। তাহলে এটা হচ্ছে সেন্টেন্স নিয়ে আলোচনা। সাবজেক্টের কয়টা অংশ? দুইটা, একটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে? যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট। আচ্ছা, তারপরে আমরা যদি একটা সেন্টেন্সের প্যাটার্ন করতে চাই বা একটা সেন্টেন্স তৈরি করতে যাই, মূলত আমাদের বেসিক কি কি এলিমেন্টগুলো আমাদের লাগে। আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হলে অবশ্যই সাবজেক্ট লাগবে, আমাদের সাবজেক্ট লাগবে, তারপরে কি লাগবে? একটা ভার্ব লাগবে। তারপর যারা একদম বিগিনিং পর্যায়ে আছে তারা এটা এক্সটেনশন হিসেবে ধরতে পারে। সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, যারা একদম বিগিনিং পর্যায়ে আছে তাদের জন্য এই প্যাটার্নটা। আর যারা একটু অ্যাডভান্স লেভেল জানতে চাই, সাবজেক্ট, সাবজেক্টের পর অবশ্যই ভার্ব আসবে। সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স গঠন হয় না। সাবজেক্ট আসবে, ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে। অবজেক্ট আবার কখনো কখনো সেন্টেন্সে অবজেক্ট থাকে না, অবজেক্টের পরিবর্তে কমপ্লিমেন্ট থাকে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, তারপর এক্সটেনশন থাকতে পারে। এক্সটেনশন থাকতে পারে। তাহলে
তাহলে সেন্টেন্সের প্যাটার্ন দুই রকম, একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এটা হচ্ছে যারা একদম বিগিনিং পর্যায়ে আছে তাদের জন্য, যারা একটা অ্যাডভান্স লেভেলে আছে তাদের জন্য হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট থাকবে সাবজেক্টিভ, তারপরে বসবে এক্সটেনশন, দুইটা প্যাটার্ন। তাহলে আমরা সাবজেক্ট তো আশা করি সবাই বুঝছি যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট। যেমন এই দুইটা সেন্টেন্সে আই গো টু স্কুল, এখানে আইটা সাবজেক্ট পরের অংশটা প্রেডিকেট। দ্বিতীয় সেন্টেন্সে হি ইজ এ গুড বয়, হিটা সাবজেক্ট পরের পুরো অংশটাই প্রেডিকেট। আচ্ছা, তো এবার ভার্ব নিয়ে আমরা আলোচনা করি। সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এক নাম্বার প্যাটার্ন। দুই নাম্বার প্যাটার্ন আসতেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। আমরা সাধারণত ভার্বের পরে যেটা থাকে ওইটাকে অবজেক্ট মনে করি, আসলে না, এটা হচ্ছে ভুল। অবজেক্টও থাকতে পারে কমপ্লিমেন্টও থাকতে পারে, অবজেক্ট আর কমপ্লিমেন্ট সম্পূর্ণ দুইটা ভিন্ন বিষয়, একই বিষয় না, তবে এক্সটেনশন থাকতে পারে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সে আসি, আই গো টু স্কুল। তাহলে এখানে গো তো যাওয়া, আমি স্কুলে যাই, অর্থাৎ ক্রিয়া সম্পাদন হলে সেটাই ভার্ব। করা লওয়া হওয়া যাওয়া অর্থাৎ যেটা ক্রিয়া সম্পাদন হয় সেটাই ভার্ব। হি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তাহলে যাওয়া, গোটা হচ্ছে ভার্ব। আর ভার্ব আইডেন্টিফাই করতে হলে আমরা সাধারণত ভার্বকে মুখস্থ করতে হবে। পার্টস অফ স্পিচে যে ভার্বগুলো আছে আমরা ভার্বের অধ্যায়টা ভালোভাবে অধ্যয়ন করলে আমরা ভার্বটা চিনতে পারবো। আর একটা সহজ উপায় হলো সাবজেক্টের পরে সবসময় ভার্ব থাকবে, অর্থাৎ কোনো বাক্যের যদি এক্সটেনশন না থাকে কোনো সমস্যা নাই, কোনো সেন্টেন্সে যদি অবজেক্ট বা কমপ্লিমেন্ট না থাকে তাও সমস্যা নাই, কিন্তু সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স তৈরি হবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স গঠন সম্ভব না, বা এগুলো এক্সেপশনাল। তারপরে সেন্টেন্সে হি ইজ এ গুড বয়, তাহলে ইজটা এখানে কি ভার্ব, ইজটা ভার্ব। তাহলে আই গো টু স্কুল, এখানে আইটা সাবজেক্ট গোটা ভার্ব। দ্বিতীয় সেন্টেন্সে হি ইজ এ গুড বয়, হিটা সাবজেক্ট ইজটা ভার্ব। এবার প্রশ্ন হচ্ছে যারা একদম বেসিক লেভেলে আছে তাহলে টু স্কুল তোমরা এটাকে এক্সটেনশন হিসেবে ধরতে পারো, যদি এটা এক্সটেনশন না। হি ইজ এ গুড বয়, এ গুড বয়টা তোমরা এক্সটেনশন হিসেবে ধরতে পারো যারা বেসিক লেভেলে আসো, যদিও এটা এক্সটেনশন না। ঠিক আছে, তাহলে আই গো টু স্কুল, তাহলে টু স্কুলটা কি? প্রশ্ন হচ্ছে টু স্কুলটা কি? আচ্ছা, সাধারণত ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে আই গো টু স্কুল, সে কোথায় যায়? গো তো যাওয়া, কোথায় যায়? সে স্কুলে যায়। তাহলে টু স্কুলটা কি হবে? আমরা ভার্বে যদি প্রশ্ন করি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। তাহলে সে আই গো টু স্কুল, তাহলে আমি কোথায় যাই? স্কুলে যাই, তাহলে টু স্কুলটা কি হবে? এটা অবজেক্ট হবে। এই বাক্যে টু স্কুলটা কি হবে? অবজেক্ট। দ্বিতীয় বাক্যে হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, তাহলে এখানে ভার্ব হচ্ছে ইজ, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলতে পারো। তাহলে হি ইজ এ গুড বয়, তাহলে এ গুড বয়টা কি অবজেক্ট হবে নাকি কমপ্লিমেন্ট হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কমপ্লিমেন্ট হচ্ছে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট, আর কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে অথবা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আবার দুই রকম, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেওয়া হয় সেটাই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট সম্পর্কে অন্য কোনো দিন জানবো, কিন্তু সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে হি ইজ এ
গুড বয়, তাহলে এ গুড বয় একজন ভালো ছেলে, তাহলে ভালো ছেলেটাকে নিশ্চয়ই সে, তাহলে এখানে এ গুড বয়টা হচ্ছে কমপ্লিমেন্ট। আরেকটা সহজ উপায় হলো কমপ্লিমেন্ট চেনার, একটা সহজ ওয়ে হলো ভার্বে এম ইজ আর ওয়াজ ওয়ার। ভার্বে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে পরের অংশটা হবে কমপ্লিমেন্ট। বুঝছো? অর্থাৎ ভার্ব যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে পরের অংশটা হবে কমপ্লিমেন্ট। তাহলে আমি তোমাকে আরেকটা উদাহরণ দেখাই। হি ইজ এ ডক্টর। হি ইজ এ ডক্টর, তাহলে এখানে হিটা কি? সাবজেক্ট, ইজটা কি হবে? ইজটা হবে ভার্ব। তাহলে এ ডক্টরটা কি অবজেক্ট হবে নাকি কমপ্লিমেন্ট হবে? তাহলে নিশ্চয়ই কমপ্লিমেন্ট হবে, কারণ আমরা বলে দিছি যে ভার্বে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে সেটা হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সংক্ষেপে লিখতেছি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে ভার্ব যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে কমপ্লিমেন্ট হবে। তাহলে হি ইজ এ ডক্টর, তাহলে এই ডক্টরটা কি হবে? অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? যেহেতু ইজ আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে সেটা হবে কমপ্লিমেন্ট। তাহলে এ ডক্টর, হি ইজ এ ডক্টর, তাহলে ডক্টরটা কি হবে? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সেম আরেকটা ওয়ার্ড যদি লিখি, হি ওয়ান্টস মানি, সে টাকা চায়। হি ওয়ান্টস মানি, ওয়ান্ট হতো চাওয়া, মানি হতো টাকা। ওয়ান্টের শেষে এস কেন? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। আচ্ছা, তাহলে ওয়ান্ট হতো চাওয়া, করা, হওয়া, লওয়া, চাওয়া অর্থাৎ ক্রিয়া সম্পাদিত হয়, এগুলাই হচ্ছে কি? ভার্ব। ভার্ব পার্টস অফ স্পিচের চ্যাপ্টার থেকে আয়ত্ত করে নিতে হবে। তাহলে এখানে ওয়ান্টসটা হচ্ছে ভার্ব, তাহলে হি সাবজেক্ট গেল, ওয়ান্টস ভার্ব, তাহলে মানিটা কি অবজেক্ট হবে নাকি কমপ্লিমেন্ট হবে? যেহেতু আমাদের মেইন ভার্ব আছে, মেইন ভার্বকে আমরা কোশ্চেন করি, হি ওয়ান্টস মানি, তাহলে প্রশ্ন করি সে কি চায়? সে টাকা চায়, মানি কি চায়? তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে হি ওয়ান্টস মানি, তাহলে সে কি চায়? মানি চায়, টাকা। তাহলে এখানে মানিটা হবে এখানে অবজেক্ট, মানিটা হবে এখানে অবজেক্ট। যেমন টু স্কুল এখানে হবে অবজেক্ট, অবজেক্ট হবে। তাহলে এ গুড বয়টা কি হবে? কমপ্লিমেন্ট হবে, আমি সংক্ষেপে লিখতেছি সিওএম। এ ডক্টরটা কি হবে? যেহেতু এম ইজ আর ওয়াজ ওয়ার আছে লিঙ্কিং ভার্ব, তাহলে কি হবে? এটাও কমপ্লিমেন্ট হবে। তাহলে হি ওয়ান্টস মানি, এই বাক্যে মেইন ভার্ব আছে এবং মেইন ভার্বকে প্রশ্ন করলে একটা উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে সেটা হবে অবজেক্ট। সংক্ষেপে লিখতেছি। আশা করি তোমরা এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্টের বিষয়টা বুঝতে পারছো। আর এক্সটেনশনের বাংলা হচ্ছে বাকি অংশ, অর্থাৎ তুমি বাকি যে কোনো অংশ জুড়ে দিতে পারো, সমস্যা নাই, কিন্তু সাবজেক্ট এবং ভার্ব থাকলে মোটামুটি তুমি একটা সেন্টেন্স গঠন করতে পারবা। আর যারা একদম বেসিক লেভেলে আসো তোমরা এখানে আই গো টু স্কুলকে তোমরা এক্সটেনশন হিসেবে ধরতে পারো। যারা স্কুল পর্যায়ে আসো, হি ইজ এ গুড বয়, গুড বয়টাকে তোমরা প্রাথমিক পর্যায়ে এক্সটেনশন হিসেবে ধরতে পারো। হি ইজ এ ডক্টরকে তোমরা এক্সটেনশন হিসেবে ধরতে পারো। হি ওয়ান্টস মানিকে এক্সটেনশন হিসেবে ধরতে পারো। কিন্তু যারা অ্যাডভান্স লেভেলে শিখতে চাও তাহলে তোমাদের অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ধারণাটা একদম ক্লিয়ার হইতে হবে। যে ভার্বের পর অংশটা আমরা ছোটবেলায় শিখছি অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, না, এটা কিন্তু ভুল। অবজেক্ট আর কমপ্লিমেন্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুইটা বিষয়। ঠিক আছে? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো।